ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাজধানী ঢাকা এবং পুরো বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল সেটার একটি প্রমাণ আমরা এই শাহবাগ মোড়ে এসে দেখেছি। আমরা এখন আছি শাহবাগ মোড়ে। মূলত এই শাহবাগ মোড়েই আজকে যে ডাকসুর নির্বাচন এবং সেই ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল প্রকাশকে ঘিরে এখানে জড়ো হয়েছেন অসংখ্য মানুষজন। মূলত তারা দলীয় লোকজনই বলা চলে। কেউ এসেছেন ছাত্রদল মনোনীত প্রার্থীর পক্ষে এবং কেউ এসেছেন জামাত শিবির মনোনীত প্রার্থীর পক্ষে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা 1 ঘন্টা ধরে অবস্থান করে দেখেছি। মূলত একটু একটু করে মানুষজন জড়ো হচ্ছেন, তারা ফলাফলের অপেক্ষা করছেন এবং তারা বলছেন এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন এটি বাংলাদেশের লক্ষ কোটি জনতা এই নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছেন। তারা বলছেন এই ডাকসু নির্বাচন মূল নির্বাচনের আগে একটি গুরুত্ব বহন করে এবং সেই জায়গা থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। আমরা যদি একটু বলে রাখি, মূলত এই যে এখানে অবস্থান যারা করছেন তারা দুটি পক্ষের বলা চলে। একটি পক্ষ যারা রয়েছেন জামাত শিবিরের মনোনীত প্রার্থী যারা রয়েছেন ডাকসু নির্বাচনে, এবং ছাত্রদল মনোনীত যারা রয়েছেন ছাত্রদল মনোনীত প্রার্থীর পক্ষে এখানে জড়ো হয়েছেন। তারা মূলত স্থানীয় নেতাকর্মী এবং তারা এখানে অপেক্ষা করছেন। তারা বলতে চাচ্ছেন ডাকসুর এই ফলাফল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ফলাফলের উপরে মূলত নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসলে কোন দিকে যাবে এবং তারা আসলে কিভাবে সেটাকে আরও দলীয়ভাবে সংঘবদ্ধ হবেন, সেই বিষয়গুলোকে ঘিরেই মূলত এখানে জড়ো হয়েছেন। আমরা একটা বিষয় বলে রাখি, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আজকে ডাকসু নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ ছিল এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং কোনো কোনো জায়গায় কোথাও কোথাও একটু বিশৃঙ্খল অবস্থার তৈরি হলেও সেটা ধীরে ধীরে আবার শান্ত হয়েছে। তবে এখন এই শাহবাগ মোড়ে এসে আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি, এখানে যারা জড়ো হয়েছেন তাদের কারো কারো কণ্ঠে আমরা প্রতিরোধের কথা শুনছি। তারা বলছেন যদি নির্বাচনের ভোটে কোনো ধরনের নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপির হয়ে থাকে তবে তারা সেটা এখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করবেন এবং সেটার প্রতিবাদ জানানোর জন্যই মূলত এখানে তারা জড়ো হয়েছেন। আমরা একটু জানিয়ে রাখি, ডাকসু নির্বাচন 2019 সালের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটি বেশ উৎসবমুখর পরিবেশে হয়েছে। তবে সন্ধ্যার পর একটু একটু করে আকাশে মেঘ জমতে শুরু করেছে। বিশেষ করে যারা এখানে যাদের বিশেষ করে এখানে যারা নেতাকর্মীরা আছেন, বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে শিবির মনোনীত যে প্রার্থী রয়েছেন তার পক্ষের লোকজনও আমরা দেখেছি এই মোড়ে এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন তারা একে অপরকে কিছুটা হলেও অভিযোগ করছেন। তারা বলতে চাচ্ছেন নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি হয়ে থাকে তবে তারা সেটার প্রতিবাদ জানানোর জন্যই মূলত এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে অবস্থান কর্মসূচি, এই যে অবস্থা একটু একটু করে মানুষজন এখানে বাড়ছে, বিশেষ করে নেতাকর্মীদের সমাগম এখানে বাড়ছে, সেটাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও আমরা ব্যাপকভাবে দেখেছি। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা শাহবাগ মোড়ের বিভিন্ন এলাকায় টহল করতে দেখেছি। তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন এবং তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত এই যে ডাকসু নির্বাচন এটা সার্বিকভাবেই এবং মূলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেই জায়গা থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয় সেই জায়গা থেকে তারা সতর্ক অবস্থানে থাকার জন্য এখানে তারা এসেছেন এবং তারা যারা এখানে জড়ো হচ্ছেন তাদের দিকেও নজর রাখছেন। আমরা একটা বিষয় জানিয়ে রাখি, এই যে ডাকসু নির্বাচন শুধু ডাকসু কেন্দ্রিক নয়, এটা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক নয়, এটা এখন সারা বাংলাদেশের একটি নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। বলা হয় এই ডাকসু নির্বাচনকে দ্বিতীয় সংসদ নির্বাচনও বলা হয়ে থাকে। সেই জায়গা থেকে এই যে নির্বাচনের ফলাফল এটা আগামী জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই জায়গা থেকে তারা এখানে জড়ো হয়েছেন। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো তারা আসলে কোথা থেকে এসেছেন। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি একটু বলেন আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন? এখানে আসছি জাস্ট নিউজটা শোনার জন্য আর কি, যে একটা উৎসবমুখর নির্বাচন হয়েছে, আমাদের বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে, দেখার জন্য কে জিতে, জাস্ট উৎসবমুখরটা দেখার জন্য আসছে এখানে, আর কিছু না। আপনি কোন এলাকা থেকে এসেছেন? যে আমার বাসা এখানেই।
আর যেমনটা শুনছিলাম এখানে কেউ কে এসেছেন মূলত এই ফলাফলের অপেক্ষা। আমরা সবসময় দেখি যে কোনো নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে সবসময় সব জায়গায় মানুষের উৎসুক জনতার একটা ভিড় থাকে, ঠিক এখানেও তেমনটাই হয়েছে। তবে এই যে ভিড় সেটা কোনো কারণে কোনোভাবে সেটা সংঘর্ষের দিকে যায় কিনা সেটাও আসলে একটা দেখার বিষয়। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। তো সেই জায়গা থেকে একটু শঙ্কা থাকেই যে এখানে কোনো ধরনের সংঘর্ষ বাধে কিনা। সেই জায়গা থেকে আমরা এখন শাহবাগ মোড়ে আছি। শাহবাগ মোড়ের মূলত দুপাশে, রাস্তার দুপাশে আমরা দেখেছি একপাশে একপাশে মূলত ছাত্রদল সমর্থিত যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে অবস্থান করছেন, এবং এর বাইরে অন্য পাশে, রাস্তার অন্য পাশে যারা জামাত শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তাদের পক্ষে এখানে লোকজন জড়ো হয়েছেন। তো সব মিলে বলা যায় একটি উৎসবমুখর পরিবেশ বটে, তবে এখান থেকে কিছুটা সংশয় তৈরি করে যে এটা আসলে শেষ পর্যন্ত ফলাফলকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় কিনা। আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখা যাচ্ছে আমার চারপাশে মূলত লোকজন জড়ো হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা ফল জানার জন্য অপেক্ষা করছেন, তবে শেষ পর্যন্ত আসলে